আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন আরো একটি ভিডিওতে। আজকে হচ্ছে আমাদের ফটোশপ কোর্সের পঞ্চম ক্লাস। গত ক্লাসে আমরা শিখেছিলাম কিভাবে একটি ছবি কমপ্লিটলি কালার কালেকশন করে ফটোশপ ফিল্টার দিয়ে ছবিটাকে স্মুথ করে আপনারা কমপ্লিট রেডি করতে পারেন। আজকে আমরা আপনাদের দেখাবো কিভাবে একটা ছবিতে আপনারা আলাদা ড্রেস, কোট, টাই অথবা যেকোনো ড্রেস আপনারা কিন্তু আলাদা বসাতে পারবেন। তো আপনাদের কাছে যদি এই ধরনের কোনো ড্রেস না থাকে, তাহলে আপনারা সরাসরি চলে যাবেন গুগলে এবং এখানে লিখবেন কোট ড্রেস পিএনজি। তারপর আপনারা ইমেজে সিলেক্ট করবেন। ইমেজ সিলেক্ট করার পর এখানে একটা টুলস নামে অপশন আছে, সেই অপশনটাতে ক্লিক করবেন। দেন কালারে ক্লিক করে ট্রান্সপারেন্ট নামে একটা অপশন আছে, সেই অপশনটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে এইদিকে অনেক ধরনের কোড রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এটাতে যদি ক্লিক করি, হ্যাঁ এটা হচ্ছে পিএনজি। আপনারা এটা পিএনজি কিভাবে বুঝবেন? একটা ছবিতে দেখুন এখানে ক্লিক করার আগে পিছনে সাদা, এখন ক্লিক করলাম পিছনে কিন্তু ঘর ঘর চলে আসলো। তার মানে এটা হচ্ছে কি পিএনজি, ট্রান্সপারেন্ট পিএনজি। ছবিটা আমাদের পিএনজি প্রয়োজন। এই ছবিটা যদি আমরা ডাউনলোড দেই, রাইট বাটন সেভ ইমেজ আস ডেস্কটপে ড্রেস ড্রেস 1 লিখে সেভ দিতে পারি, অথবা এইখানে আরো অনেক ডিজাইনের অনেক মডেলের ড্রেস কিন্তু আপনারা দেখতে পারবেন। এখানে দেখুন লোড হচ্ছে, লোড হওয়ার পরে যদি ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট থেকে ঘর ঘর হয়ে যায়, এটা হচ্ছে ট্রান্সপারেন্ট, আপনারা বুঝে নেবেন। এবং এই ধরনের ড্রেস নিয়ে আপনারা কিন্তু আপনাদের ছবিতে বসাতে পারবেন। এটা হচ্ছে একটা ড্রেস, রাইট বাটন ক্লিক করলাম, সেভ ইমেজ আজ ডেস্কটপ ড্রেস 2। অনেক ধরনের ড্রেস আপনারা কিন্তু পেয়ে যাবেন। তো আমি আপাতত আজকে আপনাদের 2টা বা 3টা ড্রেস দিয়ে দেখাবো। তো আমরা চলে গেলাম ফটোশপে, দেন ফাইল থেকে ওপেনে গেলাম, যাওয়ার পর ডেস্কটপে ডাউনলোড করেছি। এটা হচ্ছে আমাদের একটা কোড, এটা একটা, এবং এটা হচ্ছে আরেকটা কোড। 3টা কোড আমরা ওপেন করলাম। দেন আমরা এই কোডটাকে টেনে আমাদের যেই ফটোশপ ফাইল আছে সেই ফাইলটাতে এভাবে টেনে নিয়ে আসলাম। আনার পর আপনাদের এইখানে কিন্তু এরকম ঘরটা শো নাও করতে পারে। এই ঘরটা শো করানোর জন্য আপনাদের এখানে অটো সিলেকশন নামে একটা অপশন আছে। এটার কাজ হচ্ছে এইখানে যদি টিক মার্কটা দেন, এই লেয়ারটাতে ক্লিক করলে দেখুন এখানে লেয়ার হচ্ছে একটা, যেটা নিয়ে আসলাম, নিচে হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড। আমরা যদি এটাতে ক্লিক করি, দেখুন ব্যাকগ্রাউন্ড সিলেক্ট হয়ে যাচ্ছে। আবার যদি কোটেতে সিলেক্ট করি, এখানে কিন্তু লেয়ার 1 দেখাচ্ছে। আমি যতগুলা ছবি বা যতগুলা ফাইলই এই ছবির উপরে নিয়ে আসবো, সবগুলা কিন্তু এখানে লেয়ার 1, লেয়ার 2, মানে একটার পর একটা লেয়ার 3, লেয়ার 4 এভাবে কিন্তু দেখাবে। আমরা আমাদের সুবিধার্থে এইটার নাম দিতে পারি, এই যে লেয়ার 1 এর ভিতর ডাবল ক্লিক করে আমরা দিতে পারি কোড 1। ইন্টারে ক্লিক করলাম। এটা কিন্তু আমরা এখন বুঝতে পারবো যে এটা হচ্ছে প্রথম কোডটা আমরা নিয়ে আসলাম। তারপর এই যে এখানে শো ট্রান্সফর্ম কন্ট্রোলস নামে একটা অপশন আছে, এটাতে টিক মার্ক করে দিলে এটা আমাদের সিলেক্ট আছে, আমরা এটা বুঝতে পারবো। তো আমরা এটাতে ক্লিক করলাম, এখানে লেয়ারটা সিলেক্ট হয়ে গেল। ফটোশপে স্মার্ট ভাবে কাজ করার জন্য আপনারা অবশ্যই লেয়ার ফলো করতে হবে। তো এই ব্লেজারটা আমি এই ছবিটার উপর বসাবো। প্রথমে ছবিটাকে একটু ছোট করে নেব। ছোট করার জন্য আমাদের অবশ্যই কিন্তু এই লেয়ারটাতে সিলেক্ট করতে হবে। এই কারণে আমরা ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট করলাম, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম। তারপর যে কোনো একটা কর্নারে অল্টার ক্লিক করে টেনে একটু ছোট করে একটু উপরে নিয়ে গেলাম। দেন কিবোর্ড থেকে ইন্টার প্রেস করলাম এবং কন্ট্রোল ডি প্রেস করলাম। এখন আবার কোড 1 এ সিলেক্ট করলাম, লেয়ারটাতে এইখানে টেনে নিয়ে আসলাম, অল্টারে ক্লিক করে একটু বড় করলাম। এখন মাউস টেনে একটু নিচে নিয়ে আসবো। আমাদের সব সময় খেয়াল করতে হবে 2টা কর্নার ছবির কোটের অথবা শার্টের বা টি শার্টের 2টা কর্নার গলার সাথে যেন ঠিকভাবে বসে। একটু বড় হয়ে গেছে, দুই পাশে কিন্তু বেশি। আবার অল্টার ক্লিক করে হালকা একটু ছোট করব, আর একটু উপরে নিয়ে গেলাম, আর একটু বড় করে দিলাম। একটু জুম করে ভালোভাবে ক্লিয়ার দেখিনি, এই পাশটা কিন্তু আরেকটু ছোট হবে। আমরা যদি অল্টার ক্লিক না করি তাহলে কিন্তু অ্যাকুরেটলি ছোট হবে না, দুই পাশ থেকে সমান হবে, তখন কোডটা চ্যাপ্টা হয়ে যাবে। এই এতটুকু। এইখানে কন্ট্রোল প্লাস দিয়ে জুম করলাম, এই যে এখানে একটু বেশি অংশ রয়েছে, এটাকে আমরা ডিলিট করব কিভাবে? এখানে ইরেজার নামে একটা টুলস আছে, অথবা কিবোর্ড থেকে প্রেস করলে কিন্তু ইরেজার টুলটা চলে আসবে। এখানে রাইট বাটন ক্লিক করলে ইরেজার টুল, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, ম্যাজিক ইরেজার টুল, 3টা অপশন আপনারা পেয়ে যাবেন। আমরা এখন ইরেজার টুল সাথে ক্লিক করব। তারপর আমরা এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে একটু ছোট করলাম।
এইখানে আমাদের যে লেয়ারটা আছে খেয়াল রাখবেন। অনেকের যদি এই লেয়ারটা সিলেক্ট থাকে তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ড ডিলিট হয়ে যাবে। কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে গেলাম, কোড 1 সিলেক্ট থাকা অবস্থায় এতটুকুই আমরা দিয়ে দিব। অনেক ক্ষেত্রে দেখা গেছে এই যে এখানে একটা রাউন্ড আছে, রাউন্ডের নিচে অংশে সাদা দেখাচ্ছে, কিন্তু আমাদের দরকার কি গলার অংশটা, সেই কারণে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবেন, কারণ আমাদের ছবিটা এখন ব্যাকগ্রাউন্ড অবস্থায় আছে, এবং কিবোর্ড থেকে অ্যাশ প্রেস করবেন। অ্যাশে হচ্ছে আপনাদের হচ্ছে ক্লোন স্ট্যাম্প টুল, ঠিক আছে? অ্যাশ প্রেস করবেন এবং রাউন্ডটাকে একটু ছোট করে নেবেন। ছোট করে নেওয়ার পর এইখানে অপাসিটি 100 করে আরেকটু ছোট করে নেবেন। অল্টার ক্লিক করে কপি করব এবং এইভাবে টেনে পেস্ট করে দিলাম। কন্ট্রোল মাইনাস দিয়ে ছবিটা ছোট করলাম এবং আমাদের আগের ব্যাকগ্রাউন্ডের যেই টি-শার্টটা ছিল সেটাকে কিভাবে ডিলিট করব, অবশ্যই ইরেজার টুল। আপনারা এখানে ইরেজার টুল দেখতে পারবেন, অথবা কিবোর্ড থেকে ই চাপলে কিন্তু ইরেজার টুল হবে। এবং আমাদের কার্সরটাকে একটু বড় করে নিলাম, বড় করে এভাবে টানলাম, এভাবে টানলাম, হয়ে গেলে কিন্তু আমাদের কমপ্লিট ড্রেস। এখন আমরা ছবিটাকে সাইজ করব। আমরা জানি ক্রপ টুল নিয়ে সাইজ করতে হয় এবং 1:5 1:9 হচ্ছে ফটোশপের সাইজ। যে কোনো এক পাশ থেকে এভাবে কমাবো, কন্ট্রোল মাইনাস দিয়ে ছোট করলাম অ্যাকুরেটলি যেন বুঝতে পারি, দুই দিকে কিন্তু ছবিটা যেন ঠিক থাকে। এই হচ্ছে আমাদের নাকটা সবসময় মিডলে থাকবে এবং উপর দিয়ে বেশি জায়গা রাখা যাবে না, আবার অনেক কমও জায়গা রাখা যাবে না। ঠিক এতটুকু আমার মনে হয় পারফেক্ট। প্রিন্টারে ক্লিক করলাম, হয়ে গেল কিন্তু আমাদের পাসপোর্ট সাইজ ছবি কমপ্লিট। আশা করি আমার এই ক্লাস দেখে আপনারা অনেক উপকৃত হচ্ছেন, অনেক কিছু শিখতে পারতেছেন। আপনারা ঘরে বসেই কিন্তু ফটোশপ কোর্সটা বিনামূল্যে পেয়ে যাচ্ছেন। আপনারা যারা আমার এই কোর্সটাকে দেখে কাজ শিখতে পারতেছেন, আমি আশাবাদী আপনারা আমার এই ভিডিওটিকে শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন প্রত্যেকটা ভিডিওতে কি ধরনের আপনারা কতটুকু শিখতে পারলেন। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করবেন, শেয়ার করে বন্ধুদের সাথে জানিয়ে দেবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।